কিছু দল নিজেদেরই দেশের মালিক মনে করে রাস্তায় আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শীর্ষক সংলাপে তিনি এমন অভিযোগ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট ইস্যুতে বিএনপিকে আমন্ত্রণ জানালেও তারা আলোচনায় সাড়া দেয়নি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্য কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারলে এ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। রাজপথে চলমান আন্দোলনকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলেও অভিযোগ তার। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না। এখানে উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি, আমরা মালিক হয়ে যাচ্ছি। আমরা মনে করি এইগুলো রাইট ডিসিশন। নো, যেখানে ঐক্যমত হবে না আপনি জনগণের কাছে যান। এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, রূপরেখা আছে।